আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওতে একটা মূল্যবান টপিক আপনাদের সাথে শেয়ার করব। আয়ারল্যান্ডে থাকা নতুন ব্লগার, টিকটকার, রিল মেকার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। অনেকদিন ধরেই আয়ারল্যান্ড নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও আর রিল দেখে আসছে, ইনক্লুড আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিটের বিভিন্ন মিসলিডিং ইনফরমেশন। বাট ব্যস্ততার কারণে হয়তো অনেকে কমেন্ট করতে পারি না, কিন্তু গতকাল একটি ভাইরাল ভিডিও দেখার পর মনে হলো কিছু কথা বলার আছে। একজন বাংলাদেশি ভাই আইরিশ রেডিওতে খুব আনন্দের সঙ্গে বলছেন যে তিনি অন্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে আয়ারল্যান্ডে এসেছেন মূলত পরিবারের জন্য, সরকারি সহায়তা বা বেনিফিটের কারণে। এরপর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ছড়িয়ে পড়েছে, আর এখন শুধু বাংলাদেশিরা নয়, অনেক আইরিশ মানুষও এটি দেখছেন। ভাইয়া হয়তো বুঝতে পারে নাই যে তার পার্সোনাল ইনফরমেশন কীভাবে শেয়ার করতে হবে। সে আনন্দের সাথে সেটা শেয়ার করেছেন, কিন্তু এন্ড অফ দ্য ভিডিও কিছু কি পয়েন্ট ডিসকাস হয়েছে যেটা খুবই সিরিয়াস এবং ইউনিভার্সাল ট্রুথ। একজন বাংলাদেশি এবং আইরিশ নাগরিক হিসেবে ভিডিওটি দেখার পর খুবই খারাপ লেগেছে। সো আমার একটি প্রশ্ন থাকবে সবার কাছে, আয়ারল্যান্ড কি শুধু বেনিফিটের দেশ? আমার পুরানো অভিজ্ঞতা থেকে আমার উত্তর হবে না। মানুষ আয়ারল্যান্ডে আসে উচ্চশিক্ষার জন্য, ভালো চাকরির জন্য, ইংরেজি ভাষী দেশে কেরিয়ার করার জন্য, স্থায়ী ভবিষ্যতের জন্য এবং নিজের ও পরিবারের জীবন আরও সুন্দর করার স্বপ্ন নিয়ে। অথচ আজকাল কিছু কন্টেন্টে এমনভাবে আয়ারল্যান্ডকে তুলে ধরা হচ্ছে যেন এখানে আসার একমাত্র কারণে হচ্ছে সরকারি বেনিফিট। এটা বাস্তব চিত্র নয়। ইউরোপের অনেক দেশে বিভিন্ন ধরনের সামাজিক সুবিধা রয়েছে, তাই শুধুমাত্র বেনিফিটকে কেন্দ্র করে আয়ারল্যান্ডকে উপস্থাপন করা ভুল বার্তা আপনারা স্প্রেডিং করছেন। আমি জানি অনেকেই ভিউ, রিচ বা ইনকামের জন্য কন্টেন্ট তৈরি করেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এমন কন্টেন্ট বানানো উচিত যা ভুল ধারণা তৈরি করে বা পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে। এর প্রভাব শুধু একজনের উপর পড়ে না, এর প্রভাব পড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর উপর, তাদের চাকরির উপর, ওয়ার্ক পারমিটে আসা মানুষের উপর, বাংলাদেশি ব্যবসায়ীদের উপর এবং ভবিষ্যতে যারা আয়ারল্যান্ডে আসতে চান তাদেরও উপর। আমরা সবাই জানি বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন আইন দিন দিন আরও কঠোর হয়ে যাচ্ছে। তাই এখন আমাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার সময়। কারণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই ভিডিওটা আমি আজকে আমার বাড়ির পিছন থেকে করছি, আপনারা হয়তো দেখতে পাবেন। আমাদের প্রতিবেশীরা তাদের দেশের পতাকা গর্বের সঙ্গে বাড়ির সামনে রেখেছেন, এটা তাদের দেশপ্রেমের একটি সুন্দর প্রকাশ। আমার বিশ্বাস আমরাও বাংলাদেশকে ঠিক তেমনভাবে বিশ্বের সামনে তুলে ধরতে পারি, ভালো কাজের মাধ্যমে, সঠিক তথ্যের মাধ্যমে এবং দায়িত্বশীল কন্টেন্টের মাধ্যমে। আমাদের প্রত্যেকেরই কাজ বাংলাদেশের পরিচয় বহন করা, তাই এমন কিছু করি যাতে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারি। সর্বশেষে আমার একটাই মেসেজ থাকবে, এই ভিডিওটি কারোর বিরুদ্ধে নয়, কাউকে ছোট করার জন্য নয়। আমি জানি আপনারা অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করেন। আমি শুধু অনুরোধ করব, আয়ারল্যান্ডকে এমনভাবে উপস্থাপন করুন যাতে মানুষ সঠিক তথ্য পায়, আমাদের বাংলাদেশি কমিউনিটির সম্মান বজায় থাকে এবং আয়ারল্যান্ড সম্পর্কে ইতিবাচক ও বাস্তব ধারণা তৈরি হয়। আয়ারল্যান্ডকে তুলে ধরার জন্য অনেক সুন্দর টপিক রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন এভরি সিঙ্গেল ডে, যাতে সেই কন্টেন্ট থেকে আপনার অনেকেই উপকারিত হবে, কমিউনিটি উপকারিত হবে, আয়ারল্যান্ডও উপকারিত হবে। যদি আমার কথা আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জাস্ট আমার উদ্বেগটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি আমার কথার সাথে একমত থাকেন, অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।